শেরে চাটগা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে এর আগে আমার আসলে ভিজিট করা হয়নি, এটাই প্রথমবার ছিল। ফেসবুকে অনেকগুলো পোস্ট রিসেন্টলি চোখে পড়ছিল তখন, সো এই কারণেই শেরে চাটগাতে আসলে যাওয়া। সো গিয়ে দেখলাম একটা প্রিটি বেসিক একটা ইন্টেরিয়ার, এটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। সো যখন আমরা গিয়েছিলাম তখন খুব অল্প কিছু গেস্ট ছিল, অ্যান্ড আমরা আমাদের মতো একটা টেবিল নিয়ে বসে গেলাম। অ্যান্ড এখানে ডিফারেন্ট টাইপ অফ আইটেম দেখতেই পাচ্ছেন, আমি মেনুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং তাদের পেজে গেলেও কিন্তু আপনারা দেখতে পারবেন তাদের নান, নেহারি, কাবাব, মাটন সেকশন, ড্রিঙ্ক সেকশন, ফ্রাইড আইটেম, এভাবে আলাদা আলাদা করে তারা দেয়া আছে। সেট মেনু আছে, দাওয়াতে বিরিয়ানি আছে, অ্যান্ড মাসি খিচুড়ি আছে। আই ডোন্ট নো এটা মানে কি, বাট আমরা তাদের মাসি খিচুড়িটাই খেয়েছিলাম কারণ ওটাই অ্যাভেলেবেল ছিল আমাদের সবার জন্য। অ্যান্ড এখানে দেশি কিছু প্ল্যাটারও দেখতে পাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো আসলে ট্রাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের দোয়া বেবি নিজের মনের আনন্দে ডান্স করে গান করে ডান্স করছিল, অ্যান্ড আমরা সবাই বসে আসলে ফুডের জন্য অপেক্ষা করছিলাম। অ্যান্ড সত্যি কথা বলতে তারা বেশ কিছুক্ষণ সময় আসলে নিয়েছিল আমাদের ফুডের প্রিপেয়ার করতে। অ্যান্ড এটা আমি তাদেরকে ব্লেমও করছি না, আমরা মানুষও একটু বেশি ছিলাম, বাট তাও অনেকক্ষণ সময় নিয়েছে। অ্যান্ড আমরা এইভাবে আসলে সবাই বসে গল্প করছিলাম। অ্যান্ড ধীরে ধীরে দেখলাম রেস্টুরেন্টে আমরা ছাড়া আসলে আর কেউই ছিল না। সো আমরা এসে রেস্টুরেন্টে ঢুকতেই এরকম একটা ফ্লোরিং কর্নার থাকে যেখানে আপনি চাইলে এইভাবে বসেও ডিনারটা এনজয় করতে পারবেন। বাট আমরা যেহেতু মানুষ বেশি ছিলাম, যার কারণে আমরা এখানে না রেখে আমরা টেবিলেই আসলে ফুডটা এনজয় করি। আমাদের ফুড দেওয়ার আগেই কিন্তু পুরো রেস্টুরেন্ট খালি হয়ে যায়, আমরাই খালি থাকি। তো আমরা ঘুরে ঘুরে আসলে ভিডিও নিচ্ছিলাম, আমি কিছু শর্ট নিচ্ছিলাম। তার অ্যাম্বিয়েন্সটা আপনারা দেখতেই পাচ্ছেন, আহামরি করে বলার কিছু নেই, বাট এই জোনটা আমার কাছে বেশি অ্যাট্রাকটিভ লেগেছে। বাকিটা বেসিক রেস্টুরেন্টের মতোই। তো আমাদের ফুড চলে এলো, আমরা খিচুড়ির সাথে বুড়ানি অর্ডার করেছিলাম। এটাই ছিল তাদের চিকেন খিচুড়ি। চিকেনের পিসটা মোটামুটি ভালোই ছিল, বাট একে তো তারা সার্ভিংয়ে লেট করে, পরে তারা খিচুড়ির সাথে ডিম দিতে ভুলে যায়, বেশ অনেকক্ষণ পরে তারা আবার ডিম নিয়ে আসে। আর খিচুড়িটা মনে হচ্ছিল যে ঠিক মতো কুকড হয় নাই, মানে খুব স্পাইসি ফিল হচ্ছিল। একটা থাকে না মশলা কষানোর পরে যে একটা টেস্ট, কষানোটা কম হয়েছিল মনে হচ্ছে। তো এতক্ষণ ওয়েট করানোর পরে আসলে এটা আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগছে। তাও আপনারা কেউ ট্রাই করে থাকলে আপনাদের এক্সপিরিয়েন্সটা জানাবেন। এনিওয়ে, ডিনার করে ফাইনালি আমরা চলে এলাম। উই হ্যাড এ ওয়ান্ডারফুল ডে, মাশাআল্লাহ।